একটা সুন্দর সকালে একটা সুন্দর ড্রোন শট দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, ওয়েলকাম টু দ্য টাইম পাস উইথ শম্পু। আমি বেসিক্যালি আমার সমস্ত ব্লগগুলোতে দক্ষিণ ভারতের যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং কালচারাল সৌন্দর্য এবং পুরনো যে সমস্ত মন্দির আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, তোমরা আমার ব্লগটা অনেকেই দেখছো এবং অনেকেই সাবস্ক্রাইব করেছো, কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না। তো বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে কিছু কমেন্ট আশা করি। সে কমেন্ট হতে পারে ভালো, অথবা কোনো খারাপ, অথবা কোনো গঠনমূলক কমেন্ট। যে কোনো ধরনের কমেন্টই ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলো আজকে সুন্দর সকালে সুন্দর ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করি। সাড়ে 8টা বাজে। আজকে ব্রেকফাস্ট আমাদের কম্বিনেশন আছে নর্থ সাউথ মিলিয়ে। আমার ওয়ার্ল্ডে সকালের যে পাহাড়ের দৃশ্যটা বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলের লোকেশন ছিল। সকালবেলা আন্নার সাথে পরিচয় করিয়ে দিয়েছি কালকেই, তাও বলে দিই। আন্না ব্রেকফাস্ট। আন্না, ইয়োর নেম প্লিজ? দিলীপ। দিলীপ। আন্নার নাম হচ্ছে দিলীপ। দোতাবেড়া পেক চলে এসেছি, আর এখান থেকে খানিকটা আমাদের প্যাডেল চড়তে হবে, কিছু করার নেই। এখানে আমরা গাড়ি পার্ক করে এখন কোথায় যাবো বাবা? আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে দোদা বেটা পিক, যেটা কিনা দক্ষিণ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ডোডা বেটা পিক ভিউ পয়েন্ট আমি উঠছি। এখানে একটা জিনিস বেশ ভালো লাগলো, এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, ইন আর আউট দুটো আলাদা আলাদা করেছে এরা। কিন্তু কিছু লোক আছে আমার মধ্যে, তারা ইন দিয়ে আউট হয়ে যাচ্ছে। দোদাবেটা পিকের ওপর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা দৃশ্য। আমরা ওয়াচ টাওয়ার থেকেও দেখতে পাচ্ছিলাম, এবং ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে পিক থেকে দেখা যাচ্ছিল কর্ণাটকা বর্ডার। তো এখান থেকে কর্ণাটকা বর্ডার এবং কেরালা বর্ডার খুবই কাছে। আমরা এখন এইখানে এই জায়গাটা কি মাছ যাচ্ছে। নেক্সট আমরা এই দোতাবেড়া পিক থেকে যাচ্ছি হচ্ছে জিপ লাইন করতে, যেটা কি আমার ভীষণ প্রিয়। इधर से आपको 3 पॉइंट है देखने के। फर्स्ट ट्राइबल शॉप है वो, क्योंकि आदिवासी लोग बनने की चीज है, गवर्नमेंट का है। पहले वो देख लीजिए, एंट्री वगैरह नहीं, वो फ्री है एंट्री। सेकंड आपको चॉकलेट फैक्ट्री, चॉकलेट को टिकट नहीं, सब फ्री है। लास्ट उधर वैक्स वाल लिखा है ना, वैक्स म्यूजियम। এখানে বেশ কিছু দোকান আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র, ঘর সাজানোর বা হ্যান্ডিক্রাফট, সেগুলো দেখতে পেলাম। তবে দামটা একটু কিন্তু বেশি লাগলো। অঢেল সম্ভার, অঢেল সম্ভার, কোনটা ছেড়ে কোনটা নিই বুঝে উঠতে পারছিলাম না। যদিও আমার এখানে নেওয়ার মতো কিছুই ছিল না, যা ছিল সবই ম্যাক্সিমাম ঘর সাজানোর। তো সম্পূর্ণ মা কিছু জিনিসপত্র অবশ্যই নিল। কথা ছিল ভুলে যাব, ফিরে দেখার হবে না। আমার মনের সেই ছবি রেখেছি। এই সমস্ত দোকানে যে শিল্পকর্মগুলি, সেগুলো স্থানীয় শ্রমিকেরা তাদের নিজস্ব হাতের মাধ্যমে অথবা শুধুমাত্র হাতে সামান্য কিছু যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করে থাকেন। আমরা এখন ডোরা। হাই ডোরা, আপনি কেমন আছেন? ডোরার পাশে যান আপনি। फोन पे का বললাম না পুজো দেবে, বুঝে আমাকে দাও। দাম কত? আমি নিয়ে নিয়েছি এইটা।
ফ্লাওয়ার শো ফ্লাওয়ার শো হবে। এখানে টোটালটাই ফ্লাওয়ার শো গান। কি ভিড়! আমরা চলে এসেছি এখন খাবার খেতে। বিশাল লাইন তো। দুপুরের খাওয়া সেরে আমরা রওনা দিলাম টয় ট্রেনের উদ্দেশ্যে। কিন্তু আমাদের টয় ট্রেনে যাওয়ার জন্য যে টিকিট সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। আমরা সবার আগে যাব আর্মি মিউজিয়ামে, তারপরে রওনা দেব टॉय ट्रेन उद्देश्य। मतलब मेड्रास रेजिमेंटल सेंटर। अच्छा, इसका अंदर बहुत बड़ा परेड ग्राउंड है। अच्छा। और आर्मी का बहुत बड़ा एरिया है, बाप रे। 3-5 দেখবো হচ্ছে মিলিটারি মিউজিয়াম। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের টিকিট কাউন্টার। এটা হচ্ছে টোটাল ভেতরের দৃশ্য। আর্মি মিউজিয়ামের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তো সেই জন্য আমি ভেতরে ভিডিও করতে পারিনি বন্ধুরা। তবে যা দেখার সেটা আমি মনের ভিডিওগ্রাফিতে খুব সুন্দরভাবে স্টোর করে নিয়েছি। তো এবার আমরা রওনা দিলাম টয় ট্রেনের উদ্দেশ্যে। পুরো জায়গাটা ঘেরা আছে জাল দিয়ে, যাতে বাইরে থেকে কোনো চিতা বাঘ বা কিছু অ্যাটাক না করতে। আমরা শেষ পর্যন্ত চলে আসতে পেরেছি স্টেশনটার নাম কি? ওয়েলিংটন। ওয়েলিংটন আমরা এসেছি। আমরা অ্যাকচুয়ালি 5 মিনিট আগে দেখছি যে আমাদের ট্রেন কনফার্ম হয়ে গেছে। ওয়েলিংটন যে স্টেশনটা তার ভেতরটা মোটামুটি এরকম। বেশ খানিকটা আমরা স্টেশনের ভেতরের ভিডিও নিলাম। তবে একটাই স্টেশন এবং সিঙ্গেল লাইনে গাড়িটা চলে। हाँ सर, किस बोगी? D1। आगे जाइए वहाँ पर। अच्छा, Girl, the way you move your body got me feeling like I'm in a fantasy. I wanna take you to the dance floor and show you what it's like to dance with me. Let's groove night under the neon lights. I see. सब इतना एक्साइटेड हो जाते हैं। हम लोग आए मुंबई से ऊटी 3 दिनों के लिए और मतलब वही जो छुट्टी अभी है उसी में। लॉन्ग वीकेंड में है, इसके लिए हम लोग आए हैं। बढ़िया बढ़िया, मतलब भाई अच्छा ब्लॉग बना रहे हैं, हम लोग हेल्प कर रहे हैं कैप्चर करने का मेमोरीज। हेलो गाइस, वेरी गुड। कैसा नल्ला পাগদণ্ডি বেয়ে এগিয়ে চলল আমাদের টয় ট্রেন। এই সেই ট্রেন যে ট্রেনে শুটিং হয়েছিল চলে ছাইয়া ছাইয়া ছাইয়া, শাহরুখ খানের সেই বিখ্যাত ফিল্ম, এবং আরো বহু বিখ্যাত বিখ্যাত ফিল্ম কিন্তু এখানে শুটিং হয়েছে এই উটিতে এবং এই ট্রেন লাইনেও। তো আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে আর আমরা বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখে আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছি।
আমরা এখন চলে এসেছি লাভডেল বলে একটা স্টেশনে। পাহাড়ের ভেতর দিয়ে বেশ ভালোই লাগছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে চারিদিকে এবং নেচারের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য উটি স্টেশনের দিকে। এখানকার স্টেশনগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। হঠাৎ করে দেখা গেল আরেকটি ট্রেন, এটা একটা ক্রসিং অ্যাকচুয়ালি। তো একটা টয় ট্রেন থেকে আরেকটি টয় ট্রেনের দেখার যে সৌন্দর্য, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আবার শুরু হলো আমাদের সৌন্দর্যময় মনোরঞ্জন। এবারে প্ল্যাটফর্মটা ছাড়ছে। এটা তো বলছিলে তো কি? এখানে তো নাম নাম সব চলে আসে। লাভডেল, বাহ, নাম কি? লাভডেল। Like and subscribe. Please like and subscribe. Follow his channel. Time pass with Sampu. चलो जी यहाँ पे फोटो खिंचवानी है। উটি স্টেশনের বাইরেটা মোটামুটি এরকম ছিল। খুব একটা বড় স্টেশন নয়, হিল এরিয়ার স্টেশন যেমন হয় সেরকমই, তবে বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ন্যাচারাল বিউটি সেটা ভীষণভাবে আছে। আর এখানকার যে উটির যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এটা কিন্তু জিরো পলিথিন, অর্থাৎ এখানে কোনো পলিথিন নেই বা কোনো পলিথিন ব্যবহার করা হয় না। ও ले लिया ना, ठीक है ठीक है। रेंडे कॉफी वन्ने ये हाँ 2 कॉफी रेंडे कॉफी आई नो काउंटिंग वन्ने रेंडे मुन्ने नाले अंजी आरे পরিষ্কার যাবে মানে আমার যেটা বলে মনে মনে মন হয় সেটাই হয় একদম। সেটাই এই হচ্ছে আমাদের চকোলেট ভাইও ফ্যাক্টরি। পাওয়া যায় না না হয়নি। হ্যাঁ ম্যাম, এরপরে আপনার হেয়ারবেল ক্রিম হয়েছে ফেস ওয়াশ তারপর সিয়া বাটার ম্যাডাম মিষ্টি হাসির সাথে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করছেন। তো যাই হোক আমাদের ভালোই লাগলো এবং এখানকার যে এনভায়রনমেন্ট খুবই সুন্দর, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে ন্যাচারাল এবং হার্বাল। আমরা সামান্য কিছু কফি কেনার জন্য এগিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করছি না, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা পারলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করতে কিন্তু চকলেট কেনা একদম ভুলো না। আমার এত আমরা ইচ্ছে ছিল না টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন বিশাল একটি ভালো ভিডিও। লেগেছে আমাকে ভারী